কর্ণ মৃণাল কান্তি দাস। জননী কুন্তী, আমি তোমার প্রথম পাপ। হে রীতিগোত্র, সে পাপের অংশীদার তুমিও। কুলহীন, গোত্রহীন, পরিচয়হীন আমি তোমাদের আমৃত্যু চেয়েছি, কিন্তু তোমরা আমাকে কাছে রাখোনি কখনো। তোমরা আমার ভিতরের আগুন দেখেছো, কিন্তু বুকের ভিতরে ভালোবাসার এক আগুন দেখোনি। রাজসুখ নয়, চেয়েছি জননী কুন্তীর প্রশ্রম। দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখেছি হস্তিনাপুরের আকাশ এক আশ্চর্য আলোয় ভরে উঠেছে, আর সেই আলোর দিকে তাকিয়ে অজান্তে বলে উঠেছি, কর্ণ কখনো হাঁটতে জানে না মা। গুরু পরশুরাম, সুত পুত্র বলে ব্রাহ্মণের পরিচয়ে গিয়েছিলাম আপনার কাছে অস্ত্র শিক্ষা করতে। ভক্তি নিষ্ঠায় আমার কোনো খাত ছিল না। আপনার মনে আছে গুরুদেব, পাছে আপনার ঘুম ভেঙে যায় তাই বজ্রকীটের দংশন মুখ বুজে সহ্য করেছিলাম, অথচ আপনি সেদিন আমার মধ্যে শিষ্যের নিষ্ঠা নয় খুঁজতে চেয়েছিলেন ব্রাহ্মণত্ব। গুরু অন্ধকার থেকে আলোতে নিয়ে যান, কিন্তু আপনি আমাকে ছুড়ে দিয়েছিলেন আরো এক গভীর অন্ধকারে। রণক্ষেত্রে আমি ব্রহ্মাস্ত্রের ব্যবহার ভুলে যাব এই অভিশাপে দীর্ণ করে দিয়েছিলেন আমার হৃদয়। পঞ্চপাণ্ডবের চেয়ে আমি কোনো অংশেই কম ছিলাম না দ্রৌপদী। মাতৃস্নেহে বঞ্চিত এক যোদ্ধা চেয়েছিল তোমার প্রণয়, পিতৃ সুখে বঞ্চিত এক অনাথ চেয়েছিল তোমার শাসন। সুত পুত্র বলে তুমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে, তোমার বহুমূল্য রত্নমালা দুলে উঠল অর্জুনের গলায়। লজ্জায় অপমানে নিজের প্রতি ধিক্কারে বেরিয়ে এসেছিলাম স্বয়ং সভা থেকে। আকাশে সেদিন উঠেছিল চতুর্দর্শীয় চাঁদ, তবু আমার মনে হচ্ছিল চারিদিকে এত অন্ধকার কেন। এক ছোট্ট নদীর কাছে বসে আমি সেদিন কুকু করে কেঁদেছিলাম অনেকক্ষণ। বিকেলের ম্লান আলোয় সেদিন ভরে গিয়েছিল কুরুক্ষেত্র, চারিদিকে রক্তের স্রোত। সেই রক্তের দিকে তাকিয়ে আমি ভাবছিলাম, মা কি এখন দাঁড়িয়ে আছে গবাক্ষে, ভাবছে তার 5 পুত্রের বিরুদ্ধে অস্ত্র ধরেছে আর এক হতভাগ্য পুত্র। দ্রৌপদী, তুমিও কি এখন অঙ্গরাগে নিজেকে সাজিয়ে তুলতে তুলতে ভাবছ না নিজের ভাগ্যের কথা? 10 বাহুর মধ্যে তুমি কত অসহায়। আমি কি একটু আনমনা ছিলাম, নাকি ব্রাহ্মণের অভিশাপে আমার রথের চাকা গ্রাস করে নিল মেদিনী? আমি রথ থেকে নেমে রথের চাকা তুলতে গেলাম, আর তখনই দেখলাম অর্জুন, তোমার তীক্ষ্ণ বাণ আমার বুক ভেদ করে চলে গেল। তোমার চোখে একটু ছলছল করে উঠল অর্জুন, আজন্ম বঞ্চিত এই যুবকের এই পরিণতি দেখে। আর প্রেমবতার কৃষ্ণ তার করুণা ঘন চোখ তুলে তোমাকে বললেন, প্রেমে চোখে কোনো অন্যায় নেই। আমি তখন ভাবছিলাম মায়ের কথা, জননী কুন্তীর কথা। মায়েরা নাকি দূর থেকেও সন্তানের ডাক শুনতে পায়। তুমি শুনতে পেলে কিনা জানি না। পৃথিবীর আলো থেকে শেষবার চোখ সরিয়ে নিতে নিতে আমি যখন বলছিলাম, মা গো, তোমার কর্ণ হারিনি, আমি থাকবো না, কিন্তু এই পৃথিবী থাকবে। দেখো, অন্যায় যুদ্ধে কর্ণরা মারা যাবে।